আমরা সমাজে কিছু শিক্ষিত মূর্খ আমরা অনেক সময় মিডিয়াতে দেখি, তারা বলে হুজুরে বাইরে বাইরে ফিরে ফিরে কোরআন পড়াইছে, আমি গরম বয়া কোরআন শরীফ শিখছি। মজা এখন ঠিক না, উস্তাদ ছাড়া কিচ্ছু হয় না, কথা বল ঠিক না। গিয়ে দেখবেন তোনারে যদি আপনি ইন্টারভিউ নেন যে ভাই সূরা বাকারা না সূরা ফাতিহা একটু শুদ্ধ করে শোনান, জিন্দেগি তো হতো না। আরে কথা বল ঠিক না। হ্যাঁ উনি শিখতে পারে, বাংলা কোরআন শরীফ পড়া শিখতে পারে, মজুর এখন ঠিক না। আর কিয়ামত হবে কিন্তু বাংলা কোরআন পড়ে কোরআন শুদ্ধ করা সম্ভব হবে। লক্ষ্য করে দেখেন এই কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে হলে, লক্ষ্য করে দেখেন জগন্নাথ ভার্সিটি আপনাদের এমসি কলেজ থেকে কোরআন শুদ্ধ করে পড়া সম্ভব হবে না। কোরআন শুদ্ধ করে শিখতে হলে, কোরআনের হক আদায় করতে হলে এই মৌলবাদী গোষ্ঠী মাদ্রাসা ছাড়া জিন্দেগি তো কোরআন শুদ্ধ করা সম্ভব হবে না। আমাদের এখন ঠিক না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি একদল জ্ঞান পাবে এমন আছে মৌলবাদীর দরকার নাই। মজুর এখন ঠিক না, মৌলবাদীর দরকার নাই তো তুমি এদিকে সূরা ফাতিহার ইন্টারভিউ দেওয়া দরকার আছে না নাই? মজুর এখন ঠিক না। এই মৌলবাদী আসি বিদায় দেশে কোন টিকে আছে, কথা বল ঠিক না। মৌলবাদী আসি বিদায় তোমার আব্বাম্মার বিয়াটা শুদ্ধ করে হয়েছে, মরার ফলে জানাজা শুদ্ধ করে হবে, নতুবা তোমাদের দ্বারা জানাজা করো, তোমরা তো জানাজা পড়তে গিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আয়া করো। কথা কোন ঠিক না। লক্ষ্য করে দেখেন এই কোরআন শরীফের হক বা দায়িত্ব আদায় করতে হলে প্রথম নাম্বার হলো কোরআন সুখী শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আর কোরআন শুদ্ধ করে শিখতে হলে মাদ্রাসা মসজিদ মৌলবাদী ছাড়া শুদ্ধ করা সম্ভব হবে। তো আমরা এমন অবহেলা কোরআনের ক্ষেত্রে করি, কোরআন নিজেও শিখি না, নিজের ছেলে মেয়েদেরকে অনেক ফ্যামিলি আছে কোরআন পড়াইতে রাজি না। কেন রাজি না? এমন কয়েকটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তারা যুক্তি দিয়ে দাম তোলা, এই দেশে মৌলবাদী গোষ্ঠীর কোনো দাম আছে? কোরআন পড়াইলে মসজিদ মাদ্রাসে ইমামতি করবো, হয়তো চাকরির খেদমত করবো, এর কথার কোনো বিল আছে, দাম টাম আছে, কোনো পাওয়ার আছে? আমরা বলি আমরা পাওয়ার শুধু দুনিয়াতে না, হাসরের মাঠ আছে। মজুর এখন ঠিক দুনিয়াতে কেমন আছে? আল্লাহ 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 বিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي
ومن يكفر به فأولئك هم الخاسرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. خلق أشرافه هم يا تريم هل بنيها أمتي يوم بختره فقد يتري قرنسا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله कि मोहम्मद से वफातों में तो हम तेरी ये जहाँ चीज है किया तेरी लौह कलम तेरी है बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মেমোরিয়াল হামিদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেভাজন সভাপতি মঞ্চভূমিষ্ঠ জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেভাজন মা ও বোনেরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে জাতির ক্লান্তি লগ্নে করোনা ভাইরাসের মধ্য দিয়ে সুস্থতার সাথে আজকের তাফসীর কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে এখন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঋষিবাণী পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আয়াতের উপরে ভিত্তি করে ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং সবাইকে আমলের নিয়তে অন্তরের কান দিয়ে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর দুজন এখন আমিন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টার উপর কথা বলতে চাই
পবিত্র কোরআন শরীফ শিক্ষার গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা। যেহেতু মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমাদের ধর্মীয় কিতাব, আমাদের জীবন সংবিধান, প্রত্যেকটা মানুষকে কোরআন শরীফের ব্যাপারে জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন এবং জরুরি। এজন্য আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। একটা মানুষ নিজেকে মুসলমান দাবি করার পাশাপাশি তার ব্যক্তি জীবনটা অন্তত কোরআন সুন্নাহ অনুযায়ী চালানোর মতো জ্ঞান অর্জন করা নারী পুরুষ সকলের উপরে ফরজে আইন। কিন্তু আজ আমরা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরও কোরআন শরীফের ব্যাপারে আমাদের জ্ঞান নাই। অনেকের জাগতিক অনেক ডিগ্রি আছে, কিন্তু ধর্মের ব্যাপারে বক্তব্য শুনলে বোঝা যায় এর চেয়ে আর গণ্ডমূলক আল্লাহর জমিনে নেই। জোরে কম ঠিক কিনা? আরো জোরে। তো এজন্য আজকে আমি আলোচনা করব এই কোরআন কাকে বলে, কোরআন শরীফ আল্লাহ পৃথিবীতে কেন নাজিল করলেন এবং এই কোরআন শরীফের আলোচ্য বিষয় কি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে লাভটা কি জানার দরকার আছে না নাই? পেছনের আওয়াজটা বন্ধ করে দিন। এদিক দিয়ে যদি কিয়ামত আর এদিক দিয়ে তো আলোচনা করা যেত না। কিয়ামত মোটামুটি কিয়ামতের সিগন্যালের মতো। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কথা বোঝা যেত তো? লক্ষ্য করে দেখেন এই কোরআন আল্লাহ পৃথিবীতে কেন নাজিল করলেন জানার দরকার আছে না? কোরআন কি শুধু আল্লাহ পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের জন্য খতমে কোরআন করে জান্নাতে পাঠানোর জন্য পাঠিয়েছে? আর কোন দায়িত্ব নাই? আর জোরে খান, কি দায়িত্ব? কেন আল্লাহ দিলেন? একটা জিনিস ভালো করে মনে রাখার দরকার, এই কোরআন এই কিতাব কিন্তু অন্যান্য কিতাব বা বইয়ের মতো না। জোরে খান ঠিক কিনা? আরো জোরে। শাহজালাল মুজাদ্দিদ আমানি রাহমাতুল্লাহি আলাইহির মাজার এলাকার মানুষের ঠিকের আওয়াজ শুনে তো আমার খুব শরম লাগতেছে। আপনাদের ইমানি পাওয়ার এবং ইমানি চেতনাটা আমি দেখতে চাই, একটু আওয়াজ তুলে দিতে হবে। রাজি আছেন? আরো জোরে কান। তলক করে দেখেন আল্লাহ তার কোরআনে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি, পাঠিয়েছি, যে কিতাবের মধ্যে প্রত্যেকটা বিষয়ের বর্ণনা তুলে ধরা হয়েছে। এগুলো কোরআন শরীফের মধ্যে ব্যক্তি জীবন গঠন করা এবং পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত গঠন করার নিয়ম পদ্ধতি দেওয়া আছে, যেরকম ঠিক কিনা? কিন্তু কেমনে বাঁচছে এর বাস্তব প্রমাণ আমার কাছে আছে, বলবো। আলোচনা এখন ভারতবর্ষে এক শ্রেণীর মানুষ একত্রিত হয়ে যাত্রা গানের ব্যবস্থা আছে। আগে তো বিভিন্ন জায়গায় যাত্রা গান, এর ফলে মনে করেন বাউলা গান, রূপবানের গান খুব গণবল হইত। এখন যাত্রা গান হয়েছে কি, কিন্তু এটার নাম চেঞ্জ করে দিয়েছে, এটার নাম দিছে হাউজিং বাম্পার। আবার আর একটু আধুনিক করলে বোঝা যায় ডিজি কনসার্ট। আজকে মুসলিম পরিবারে খতনে সুন্নতি খতনা করে এখনো দেখা যায় অনেক যুবকেরা ডিজি কনসার্ট বাজায়।
জোরে এখন আছে না নাই? আরো জোরে। বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের রাত্রিতে ডেডি কনসার্ট, অনেক মুসলিম পরিবারের যুবকেরা এমনটা করে। জোরে এখন ঠিক না? তো ভারতবর্ষে এক শ্রেণীর মানুষ একত্রিত হয় এমন যাত্রা হওয়ার ব্যবস্থা করেছে। তো ইসলামের এই ক্ষেত্রে একটা বিধান আছে, ইসলাম দায়িত্ব দিয়েছে, মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন, সমাজের কোন জায়গায় যখন কারো দৃষ্টিতে অন্যায়, অবিচার, অশ্লীলতা, জুলুম, নির্যাতন, পাপাচার, ডেডি কনসার্টের মতো এমন কনসার্ট দৃষ্টিতে বলবে, আল্লাহ রাসূল বলেন ক্ষমতা থাকলে এই কনসার্ট যাত্রা গানকে হাত দিয়া গোলায় দিতে হবে। কথা বল ঠিক না? তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ইতিহাস প্রমাণ করে যখন কোরআন শরীফে দুইটা যুবক তালাওয়াত করেছে, অটোমেটিক বাদশার মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। বাদশা তখন চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, তোরা কারা? আমার ঘর থেকে নর্তকী গুলিকে বের করে দে, আমার সামনে থেকে মদের বোতল গুলিকে সরায় দে। আল্লাহর কসম আমি বুঝতে পারি না, আল্লাহর কোরআন তেলাওয়াত আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে। তাই তওবা করি আর জিন্দেগিতে আর কোনদিন এমন গুনাহ কাজে জড়িত হব না। তাহলে লক্ষ্য করে দেখেন, কোরআন শরীফ শুনলে ঈমান বাড়ে কমে না। জোরে এখন ঠিক কি না? আর জোরে এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান কমে না, অবশ্যই বাড়ে। জোরে এখন ঠিক কি না? আপনি কোরআন তেলাওয়াত শুনেন নাকি আমাদের অন্তর জয় করে নিলেন? হুজুর আমরা বুঝতে পারি নাই। আল্লাহর কসম এই জিন্দেগিতে এত মধুর কণ্ঠে কোনোদিন আমরা কোরআন তেলাওয়াত শুনি নাই। হুজুর ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন নর্তকীর কাজে জড়িত হব না। তাহলে লক্ষ্য করে দেখেন, কোরআন শরীফ শুনলে ঈমানের পাওয়ার বাড়ে। ঠিক কি না? কিন্তু আজকে আমরা এই কোরআন ছেড়ে দিয়েছি, আর কোরআনের কথা বললে আরো বড় ধরনের বিপদ সামনে আসে। ঠিক না? তবে আল্লাহ যারা কোরআন যারা তারা কোরআনকে আঁকড়ে ধরেছে, দড়ি রাখবে, বিপদ তারা পরোয়া করে না। ঠিক কি না? এই কোরআন যেহেতু আমাদের ধর্মীয় কিতাব, এই কিতাবের সাথে আমাদের প্রত্যেকটা মানুষের সুসম্পর্ক করা উচিত। এই কোরআন সাধারণ কোন কিতাব না, আমাদের জীবন সংবিধান। যত সম্পর্ক করবেন, যত তেলাওয়াত করবেন, ঈমানের পাওয়ার বাড়বে এবং কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুতরাং এই কোরআনের হক আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে কেমনে আদায় করবেন? দুইটা দায়িত্ব আদায় করতে, তিনটা দায়িত্ব আদায় করতে হবে। যেরকম কয়টা? আল্লাযীনা আতাইনাহুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি কোরআন শরীফের তেলাওয়াতের হক আদায় করতে হবে। শুধু তেলাওয়াত করে হয় না, কারণ আমাদের সমাজে অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে, কোরআন তেলাওয়াতই হয় না। মজুরি ভালো আছে না নাই? কোরআন শরীফ পড়া হয় সওয়াবের জন্য, অথচ কোরআন তেলাওয়াত করলে কোরআন আবার বদদোয়া দেয়।
এজন্য আল্লাহ নবী বলেন রুব্বা তালিম বিল কোরআন ওয়াল কোরআন ইয়ালহানু, এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন তেলাওয়াত করলে কি হবে, কোরআন আরো অভিসম্পাদ করে বরদোয়া দেয়। কেন? তাদের অক্ষরগুলি উচ্চারণ হয় না, সহি শুদ্ধভাবে মাখরাজ থেকে উচ্চারণ হচ্ছে না, যেখান থেকে অক্ষরগুলি উচ্চারণ করার দরকার সেখান থেকে হয় না। আর কোরআন শরীফ সঠিক জায়গা থেকে উচ্চারণ এবং শুদ্ধ করে শিখতে হলে উস্তাদ ছাড়া শিক্ষা করা যায় না। তো আমরা সমাজে কিছু শিক্ষিত মূর্খ আমরা অনেক সময় মিডিয়াতে দেখি, তারা বলে হুজুরের বাইরে বাইরে ফিরে ফিরে কোরআন পড়াইছে, আমি গর্ব বয়া কোরআন শরীফ শিখছি। মজা এখন ঠিক না, উস্তাদ ছাড়া কিচ্ছু হয় না, কথা বল ঠিক না। গিয়া দেখবেন তো ওনারে যদি আপনি ইন্টারভিউ নেন যে ভাই সূরা বাকারা না সূরা ফাতিহা একটু শুদ্ধ করে শোনান, জিন্দেগি তো হতো না। আরে কথা বল ঠিক না। হ্যাঁ, উনি শিখতে পারে, বাংলা কোরআন শরীফ পড়া শিখতে পারে, মজুর এখন ঠিক না। আর কিয়ামত হবে কিন্তু বাংলা কোরআন পড়ে কোরআন শুদ্ধ করা সম্ভব হবে। লক্ষ্য করে দেখেন এই কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে হলে, লক্ষ্য করে দেখেন জগন্নাথ ভার্সিটি আপনাদের এমসি কলেজ থেকে কোরআন শুদ্ধ করে পড়া সম্ভব হবে না। কোরআন শুদ্ধ করে শিখতে হলে, কোরআনের হক আদায় করতে হলে এই মৌলবাদী গোষ্ঠী মাদ্রাসা ছাড়া জিন্দেগি তো কোরআন শুদ্ধ করা সম্ভব হবে না। আমাদের এখন ঠিক না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি একদল জ্ঞান পাবে এমন আছে, মৌলবাদীর দরকার নাই। মজুর এখন ঠিক না, মৌলবাদীর দরকার নাই। তো তুমি এদিকে সূরা ফাতিহার ইন্টারভিউ দেওয়া দরকার আছে না নাই? মজুর এখন ঠিক না। এই মৌলবাদী আছে বিদায় দেশে কোন টিকে আছে, কথা বল ঠিক না। মৌলবাদী আছে বিদায় তোমার আব্বা আম্মার বিয়াটা শুদ্ধ করে হয়েছে, মরার ফলে জানাজা শুদ্ধ করে হবে, নতুবা তোমাদের দ্বারা জানাজা করো, তোমরা তো জানাজা পড়তে গিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আয়া করো। কথা কোন ঠিক না। লক্ষ্য করে দেখেন এই কোরআন শরীফের হক বা দায়িত্ব আদায় করতে হলে প্রথম নাম্বার হলো কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আর কোরআন শুদ্ধ করে শিখতে হলে মাদ্রাসা মসজিদ মৌলবাদী ছাড়া শুদ্ধ করা সম্ভব হবে। তো আমরা এমন অবহেলা কোরআনের ক্ষেত্রে করি, কোরআন নিজেও শিখে না, নিজের ছেলে মেয়েদেরকে অনেক ফ্যামিলি আছে কোরআন পড়াইতে রাজি না। কেন রাজি না? এমন কয়েকটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তারা যুক্তি দিয়ে দাম করা, এই দেশে মৌলবাদী গোষ্ঠীর কোনো দাম আছে? কোরআন পড়াইলে মসজিদ মাদ্রাসা ইমামতি করবো, হয়তো চাকরির খেদমত করবো, এরার কথার কোনো বিল আছে, দাম টাম আছে, কোনো পাওয়ার আছে? আমরা বলি আপনার পাওয়ার শুধু দুনিয়াতে না, হাসরের মাঠ আছে। মজুর এখন ঠিক দুনিয়াতে কেমন আছে? ধর্মীয় কাজের চেয়ে গুরুত্ব এবং বড় কোন কাজ মুসলমানের কাছে আর হতে পারে? আমরা মৌলবাদী গোষ্ঠী যদি মসজিদের ভিতরে থাকি আর তোমার মতো বড় অফিসার মসজিদের সামনে মেহরাবে দান করে দেয়, পায়জামা গরম হয়ে যাবে, নামাজ হইতো না। মজুর এখন ঠিক কেন? কারণ মৌলবাদীরা সুখী শুদ্ধ ধর্মের ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করেছে, তোমার ভিতরে গুণ নাই। এই জন্য কোন মৌলবাদী যদি সহি শুদ্ধ জানলে বলে আলেমী দিন পেছনে দাঁড়ানো থাকে, আর এমন কোন প্যান্ট শার্ট বলা জানে না, কোরআন বুঝে না, শুদ্ধ নাই, তাহলে যদি নামাজে দান করে দেন, লোকমা লাগবে না, মৌলবাদীর ভাড়ে নামাজ এমনি বাতিল হয়ে যাবে। করে দেখেন আমরা পড়াইলাম অনেক সময় অবজ্ঞা করি, হুজুরের কোনো দাম আছে? আমরা বলি দুনিয়াতে আলেম ওলামার দাম অবশ্যই আছে, এর চেয়ে বেশি থাকবে হাসরের ময়দানে। কথা বল ঠিক কিনা? কি দাম থাকবে? আল্লাহ রাসূল বলেন নিবলে কিয়ামতের ময়দানে যেদিন মানুষগুলি প্রত্যেকটা মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে থাকবে, নাফসি নাফসি বলবে, নিজের সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, এমন বিভীষিকাময় অবস্থায় ওলামায়ে কেরামকে আল্লাহ এমন সুপার পাওয়ার দান করবে, নিম্নে 10 জন আর সবচেয়ে উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আলেমী দ্বীনকে মৌলবাদীকে বিনা হিসাবে পাপিষ্ঠদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দান করবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেন। আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সমস্ত উলামায়ে কেরামকে ডাক দেবেন, ও উলামায়ে কেরাম,
হাসরের ময়দানে তোমরা যারা আছো সকলেই একত্রিত হও। রাসূল বলেন তিনবার ডাক দেওয়ার পরে সমস্ত উলামায়ে কেরাম হাসরের মাঠে একত্রিত হবে। সুবহানাল্লাহ জোরে বলুন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল তিনবার ঘোষণা দেওয়ার পরে সমস্ত উলামায়ে কেরাম যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে উলামায়ে কেরাম যাও জান্নাতে যাও। আল্লাহ রাসূল বলেন আলেম উলামা যখন জান্নাতের দিকে যাওয়ার জন্য রওনা দিবি এমনি আল্লাহ বলবে থামো, যাওয়ার সময় হয় নাই, এমনি থামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলামায়ে কেরাম শুনো, তোমরা একা কেন তোমরা জান্নাতের ভিতরে যাবে? বলো তো দেখি কিয়ামতের ময়দানে আজকে দুনিয়ার জীবনে তোমাদের যত আত্মীয়-স্বজন ছিল, তোমাদের আব্বা আম্মা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা ছিল, আজকে হাসরের ময়দানে দেখতে চিনবি কি? উলামায়ে কেরাম বলবে প্রভু গো কেন চিনব না? অবশ্যই দেখতে চিনব, কারণ চিনার জন্য দেখা লাগা কণ্ঠ শুনলি চিনা যা। যেরকম ঠিক কিনা আজকে বাসাতে ওয়াজ থেকে যখন বাসায় যাবে গিয়ে যদি ডাক দেন এই আব্দুল্লাহ দরজা খুল, আপনার ছেলে কি আপনার চেহারা দেখে দরজা খুলে না কণ্ঠ শুনে খুলে? আপনি যখন ডাক দেন তখন ছেলে বলে ও আব্বা আসছে, চাবিটা দেন আম্মা দরজা খুলি। মজুর এখন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখুন কণ্ঠ শুনে যদি চেনা যায় কিয়ামতের ময়দানে চেহারা দেখলে তো অবশ্যই চেনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলামায়ে কেরামরা যদি তোমরা চিনতে পারো যাও হাসরের ময়দান থেকে খুঁজে খুঁজে তোমরা তোমাদের আত্মদেরকে বের করে নিয়ে আসো। আল্লাহ রাসূল বলেন উলামায়ে কেরাম তো দৌড়াইয়া হাসরের ময়দানের চতুর্দিকে ঘুরতে থাকবি আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জমা করে আল্লাহর সামনে হাজির করবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবে আরে উলামায়ে কেরাম যাও, যেহেতু দুনিয়ার জীবনে তোমরা টাওয়ার বানানোর স্বপ্ন দেখো না, আমাদেরকে জন্য করার জন্য ইসলামকে সমুন্নত করার জন্য যেহেতু মেহনত করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম, পাওয়ার দিলাম, তোমাদের সকলের আত্মস্বজনকে নিয়ে একসঙ্গে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ হয়ে যাই। এরকম ঠিক না? আরো জোরে দুই চার পৃষ্ঠা গেল, এক পৃষ্ঠাই তো এখন আমরা মুসলমান হওয়ার টাইম নেই। মজুর এখন ঠিক না? যুবক ভাইদের পড়ার টাইম নেই, তার কারণ হলো ফেসবুক নিয়ে ব্যস্ত। কি যে টাচ মোবাইল বাইরে শুধু আঙ্গুল দিয়ে বসাইতে বসাইতে আঙ্গুলের শেষ। মজুর এখন ঠিক না? শুধু টান দেয়, রাস্তায় গেলে ফেসবুক, ঘরে গেলে ফেসবুক, প্রতিষ্ঠানে বারান্দায় ফেসবুক। কথা বলো ঠিক না? যুবকদের কোরআন শরীফ তেলাওয়াতের টাইম নাই, ফেসবুক নিয়ে ব্যস্ত। আর আমরা সমাজের কিছু মহিলা আছে তারাও কোরআন পড়ার টাইম নেই, কারণ তারা আছে ভারতীয় সিনেমা, বিভিন্ন নাটক, স্টার জলসার জি বাংলা নিয়ে ব্যস্ত। ও মহিলারা কইলে ঠিক জুড়ে, আর আপনারা ফেসবুক কইলাম তখন আওয়াজ নাই। দুধ সবাই সমান, কথা বল ঠিক না? আর আমাদের সমাজের মুরব্বী আছে অনেক কেমন, আগে দেখতাম মুরব্বীরা কোরআন শরীফ পড়তো, চোখে দেখে না চশমা লাগায় পড়তো, কিন্তু এখন অনেক মুরব্বীরা কোরআন শরীফ পড়ার টাইম নাই। তারা দেখবেন তো সকালবেলা বিকালবেলা একটু নাস্তা করার জন্য চাষটলে বাজারে রেস্টুরেন্টে কথা বলছেন পাশের বাসার পাশের রেস্টুরেন্টে অথবা দোকানে গিয়ে বসে টেন কাউলে দিয়ে চা পান করবে আর একজন আরেকজনের কাছে গল্প মানে কার ছেলে কি করলো, কার ফুয়া কার ফুই কি করলো, এমন ভাবে সম্প্রচার করে বোঝা যায় ইনকালাব আর মানব জমিন পত্রিকার সাংবাদিক। কথা বল ঠিক না? লোক করে দেখেন এইভাবে দিন যাবে না। এই কোরআন আল্লাহর দেওয়া আমানত, কিয়ামতের ময়দানে কোরআনের আমানতের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কথা বল ঠিক কিনা? আমার কথা না, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে কোরআন সম্পর্কে আল্লাহ রূহে মাহফুজকে বলবে হে রূহে মাহফুজ, তোমার কাছে না আমার কোরআন আমানত ছিল, কি জিম্মাদারি আদায় করছো, কি হক আদায় করছো, একটু জবাব দাও। এমনি রূহে মাহফুজ বলবে আল্লাহ আমার কাছে ছিল ঠিকই, কিন্তু আমি রাখি নাই, আমি দিয়ে দিলাম মিকাইল আলাইহিস সালামের কাছে। আল্লাহর রাসূল বলেন এমনি আল্লাহ মিকাইলকে ধরে মিকাইল তোমার কাছে না আমার কোরআন ছিল, কি জিম্মাদারি আদায় করেছো, কি হক আদায় করছো, একটু জবাব দাও। মিকাইল বলে আল্লাহ আমার কাছে ছিল ঠিকই, কিন্তু আমি রাখি নাই, আমিও দিয়ে দিলাম ইসরাফিল আলাইহিস সালামের কাছে। তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ
কোরআন আমানত দেওয়া ছিল? জবাব দাও। আজকে আমার কোরআন শরীফের কি জিম্মাদার আদায় করেছো? আমার কোরআন দাও কি হক তুমি আদায় করেছো? আল্লাহর নবী বলেন, ইসরাফিল আলাইহিস সালাম তখন বলে, আল্লাহ আমার কাছে কোরআন ঠিকই ছিল, কিন্তু আমি রাখি নাই, আমি আরেকজনের কাছে দিয়ে দিলাম। ইসরাফিল তুমি কার কাছে দিয়েছো? ইসরাফিল আলাইহিস সালাম তখন বলে, আল্লাহ আমি তোমার কোরআন শরীফ আশরাফুল মালাইকা জিবরাইলের কাছে কোরআন আমানতে রেখেছি। আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তখন জিজ্ঞেস করবে, জিবরাইল তোমার কাছে না আমার কোরআন ছিল, কি জিম্মাদের আদায় করেছো? আমার কোরআন দাও, আমার আমানতের কি হেফাজত করেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রভু কোরআন শরীফ আমার কাছে ঠিকই ছিল, কিন্তু আমি রাখি নাই, আমিও আরেকজনের কাছে দিলাম। কার কাছে দিয়েছো? জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুল নবীন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকে কোরআন আমানত দিয়েছি। লাযালা বিহির রূহুল আমিন على قلبك لتكون من المنذرين আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বলে, নবী গো আপনার কাছে আমার কোরআন আমানত দিয়েছিল। নবীজি আপনি আমার কোরআনের কি জিম্মাদার আদায় করেছেন, কি হক আদায় করেছেন? আপনি আমার কোরআন আমাকে বুঝিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বলবে, প্রভু আমি তোমার কোরআন আমার কাছে রাখি নাই, কার কাছে রেখেছেন? আল্লাহ রাসূল বলে, প্রভু পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে ওই যে বিদায় হজ্জের বাসনে দীপ্ত কণ্ঠে ভাষণ দিই, আমি তোমার 30 পারা কোরআন আমার উম্মতের কাছে আমানত দিয়েছি। তাই আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা আমি চলে যাই, পৃথিবীতে আমি সারা জনম থাকবো না, আমি মরে যাব, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস আমানতে রেখে যাব, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি আল্লাহর কিতাব এবং সুন্নতের ঘোষণা দি গোটা উম্মতের কাছে আল্লাহ 30 পারা কোরআন আমানত দিয়েছে। তো নবীর হাদিস অনুযায়ী কোরআন তো আমাদের কাছে আমানত। তো হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ও সিলেটবাসী দাঁড়াও তো, দাঁড়াইবেন না? নব্বাইকে যাবেন গে, দাঁড়ান লাগতো না? সবাই দাঁড়াইতে হবে, কারণ বারবার কোন সুযোগ নাই। কোথায় পলায়ন করবা? চতুর্দিকে আসমান, কোথায় যাবে উসমান? মজুর এখন ঠিক কিনা? আর জোরে কর, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর বাউন্ডারির বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কিয়ামতের ময়দানে জিজ্ঞেস যদি করে সিলেটবাসী দাঁড়াও, সকলেই দাঁড়াইতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমাকে আমার নবীর উম্মত নি, ওই দিন তো মুসা নবীর নাম বলবেন না, আমার বিশ্ব নবীর উম্মত। তাহলে শোনো, আমার নবীর উম্মত যদি হয়ে থাকো তাহলে বলো, আমার নবীরা তোমাদের কাছে কোরআন আমানত দিয়েছিল, জবাব দাও আমার কোরআনের কি জিম্মাদের আদায় করেছো? আমার কোরআনের কি হক আদায় করেছো? আমানত কতটুকু পালন করেছো? আমার কোরআন আমার কাছে হস্তান্তর করো, জবাব দিয়ে যাও। দেওয়া লাগবো নি? আরো জোরে কর। তো কেমনে দিবেন? হক আদায় না করলে দেওয়া সম্ভব? তাই এর জন্য কিয়ামতের ময়দানে যদি জবাবদিহিতার কাজ গলায় দাঁড় করানো হয়, জবাব যদি দিতে চান তাহলে কোরআনের হক আদায় করতে হবে। প্রথম নম্বর দায়িত্ব আদায় করার জন্য কোরআন সহি শুদ্ধভাবে শিখতে হবে। মজুর এখন ঠিক না? দ্বিতীয় নম্বর, কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। কথা বলতে কি? 3
নাম্বার মোটামুটি বাঁচার জন্য যেখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অন্তত আন্তরিকতার সাথে কিছু সহযোগিতা করতে হবে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দার ছোটখাটো আমলগুলিকে কেন্দ্র করে অনেক সময় মাফ করে দিবেন। মজুর এখন ঠিক না? বিশ্বাস যদি না হয়, ভারতবর্ষের এক বাস্তব ইতিহাস বলবো, সুবিধা হইতেছে। আরো এখন এক সন্ত্রাস ছেলে, মক্কর গাঁজাখোর সন্ত্রাস ছেলে, একদিন বন্ধুদের কিনে আড্ডা দিয়ে তার কাজ কাম শেষ করে যখন বাসায় যাবে ঘুমাতে, এমনি দেখে 3 রাস্তার মোড়ে এক বাংলোর ভিতরে বাংলায় গলের ভিতরে ছোট বাচ্চা কান্নার আওয়াজ শোনা। তো কিরে এত রাত্রে বাচ্চা কান্না, দুঃখে বলে কিসের দুঃখ? কেউ মারছে? না না, মারছে না। তো কেন কাঁদো? কান্নার কারণ হলো আমি গরিব মানুষ, সব সময় কেরোসিন কিনতে পারি না, আমি গাইর হাফিজ কোরআন না, কিন্তু কোরআন না পরে আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? ওই যুবক কোরআন না পরে ঘুমায় না, আর আমরা যুবকরা ফেসবুক না চালাইলে ঘুমায় না। কথা বলছে কিনা? আরো ধরে তো কি হয়েছে? তো আগে তো মনে করেন এমন সৌর বিদ্যুৎ, ইলেকট্রনিক ফ্যান, বিদ্যুৎ, এরপরে এনার্জি বাল্ব, কারণ এগুলি ছিল না। মানুষ সবচেয়ে বেশি রাত্রে চলাফেরা করতো হারিকেন অথবা কুহি তেলের বাতি দিয়া। কথা বলছি কিনা? তো যখন বললো যে আমি কোরআন শরীফ না পড়ে ঘুমাই না, কিন্তু কোরআন শরীফ পড়ার মতো আমার কেরোসিন নাই, যেহেতু আমি আজকে কোরআন পড়তে পারবো না, এই দুঃখে আমি কাঁদতেছি। যেই মাত্র এই কথাটা বললো, এমনি তার এই কথাটা সন্ত্রাস ছেলের অন্তরে শেরের মতো আঘাত করছে, শেরের মতো। কি বলি কি, আমি কোরআন শরীফ পড়ার চান নাই, পড়ি না, আর এই ছেলে কোরআন শরীফ পড়তে চাই, কেরোসিন পায় না, যা আর জীবনে মদ খাবো না। চোখের পানি মুছে দিয়ে বলতেছে, কাঁদিস না, যতদিন আমার হায়াত থাকবে মোদির পরিবর্তে আল্লাহর কোরআন পড়ার জন্য কেরোসিনের ব্যবস্থা আমার পক্ষ থেকে করে দেওয়া হবে। তো এবারে মনে করলেন গেছে বাজারে, আপনাদের এমন সিলেট শহরের মতো না, গ্রামগঞ্জের বাজার। তো গ্রামগঞ্জের বাজার রাত্রে যখন গভীর হয়, শীতের দিন বাজারে গিয়ে দেখবেন তো মানুষ থাকবে দূরের কথা, কুত্তাও সহজে পাওয়া যায় না। এরকম ঠিক না? দোকানপাট খোলা থাকলে না, কুত্তা মিষ্টি খাইতে গিয়ে ঘুরতো, মানুষ নাই কি আর কুত্তা থাকতো, কথা বলছি না। এমনি তাকায় দেখে এক বুড়া বেলা শাসন টান মারছে, চলে যাবে, হিসাব কিতাব গুছাইয়া চলে যাবে। এই করে যখন ডাক দিচ্ছে, মুরব্বী বেড়াচ্ছে, আমার বলে দেখে ইন্নালিল্লাহ, এলাকার মার কামারা দেবে। আমরা সমাজে কিছু যুবক আছেন এমন, দেখবেন তো কানের দুল, হাতের মধ্যে বালা, আবার নাক ওমাদের মধ্যে ছিদ্রি দেয়, এর ফলে কিছু বাপটাপ ধরে চুল লম্বা রেখে হুন্ডার এমন টান মারে, আমরা তখন হুন্ডার টান দেখি বুঝি এটা শ্বশুর বাড়ি থেকে যৌতুক ছাড়া আর কিছু না। মজুরি ফোন থেকে না, তো যে মাত্র মনে করে তাকায় মা কামারা দিই, কারণ অশৃঙ্খল ছেলেদেরকে দেখলেই তো ভদ্র মানুষগুলি রাস্তা দিয়ে দেয়, বাবা বাবা তো তুমি যাও। মজুরি ফোন ঠিক না? তো বেড়ার দিকে খতমিরে পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আজকে বাজারে কেউ নাই, আমি একা, এই সন্ত্রাস ছেলে তোমরা মার বসানা রাখতো না। মজুরি ফোন ঠিক না? তো কাছে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেরোসিন আছে? বলে আছে তো, 1 লিটার কেরোসিন দিই। তো বেড়া কেরোসিন আগে তো মনে করেন কেরোসিন দিত সুঙ্গা দিয়া মাপিয়া, দেখছেন এমনি এরকম থাকতো, মেপে দিত। তো যেই মাত্র বেড়া সুঙ্গা দিয়া মারতো, নজর কেরোসিনের দিকে না, নজর ওই ছেলের হাতের দিকে। তার কারণ হলো কেরোসিন মাপার ভিতরে যদি চুরি দিয়ে গুতা মারে, ঠিক বলা জানা তো। তো কেরোসিন মাপিয়া দেবে, বলে কত টাকা? বলে বাবা টাকা মারে না, যাও গা। এর অর্থ হইলো কারণ বেড়া মনে মনে ভাবতেছে বিপদ তাড়াতাড়ি দূর। মজুরি কম ঠিক না? কোনা চাচা কত টাকা? 13 রুপিয়া দিল, 13 রুপিয়া। তো যখন দেখলো সালামও দিল, টাকাও দিল, যে সেটা টাকা দিবার কথা না, ভদ্র ভাষায় কথা বলে, এমনি বলতেছে, বাবারে একটা কথা বলবো, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবে না। আচ্ছা চাচা মনে করবো না, কি বলে? আচ্ছা বাবা, তুমি তো কেরোসিন এত রাত্রে নেওয়ার মানুষ না, তবে হঠাৎ করে গভীর রজনীতে কেন কেরোসিন নিতে আসছো, একটু ঘটনা বলবা? তখন এই যুবক বলে, চাচা আমি আর আগের আমি নাই।
না আল্লাহু আকবার করি না, বুঝা তো গলার মধ্যে একবারে সাদ্দা ধরে রাখছে করোনার মতো। তো লক্ষ্য করে দেখেন, যুবক বলে আমি নয়। কেন বলে? চাচা জীবনে অনেক সন্ত্রাস করছে, অনেক অন্যায় কাজ করছে, মদ খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে আমার পকেটের টাকা অনেক নষ্ট করছে, কিন্তু আল্লাহ কোরআন শরীফ পড়তে হবে এটা আমার কল্পনার মধ্যে নাই। আজকে আমি বাসায় যাওয়ার পথে দেখলাম এক বালক কান্না করে, জিজ্ঞেস করলাম কেন? বললো কেন শুনলে কোরআন পড়তে পারে না, তাই তওবা করলাম আর ওয়াদা করলাম জিন্দেগিতে আর মদ খাবো না, ওই টাকা মদ না কিনে আমি মরণ পর্যন্ত তাকে আল্লাহর কোরআন পড়ার জন্য কেরোসিনের ব্যবস্থা করে দিল। তো বেটা কথা বলে যখন বাচ্চার কাছে গেল, যাওয়ার পরে কেরোসিন দেওয়া বলছে তুমি লো পড়ো আর আমি যাই। তো বেটা ছোট বাচ্চারে বালককে কোরআন শরীফ পড়ার জন্য কেরোসিন দিয়ে যখন বাসার কাছাকাছি যাবে, একটু চিকন রাস্তা দিয়ে ঢুকছে, এমনি তার পৃথিবী থেকে বিদায়ের ঘন্টা বেজে গেছে, মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে। তো আজরাইল তো এমন এক লোক, হুমকি দিলে লড়ে না, ধমক দিলে সরে না। মজুর হচ্ছে কেন? যদি আজরাইল আসিরুনি আমার কেন জাতীয় পর্যায়ের নেতা আমি, আমার পাওয়ারে কিন্তু দেশ কাঁপে, সুতরাং ছায়না দেওয়া ওখানে কিন্তু তোমার অবস্থা ভালো হইতো না। আজরাইল করবো এত চিল্লা চিল্লি করে না, তোমার মতো কত নেতারে মাইরা খবরে সবাই দিছি, আওয়াজ দিবার সময় দিছি। মজুর এখন ঠিক যদি বলেন স্যার মাফ করে দিন, কিছুদিন থাকবার সময় দিন, প্রয়োজনে কিছু দেওয়া নাই, আপনার বিকাশ নাম্বারটা দিন, দিবনি কেন? ওনার কাছে হুমকি দুমকি চলে না, ঘুষ দেওয়া যায় না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন পৃথিবী থেকে বিদায়ের সময় এসে যাবে, টাকা দিয়েও বাঁচা সম্ভব হবে না, দলীয় পুলিশও কাজে আসবে না, কথা বল ঠিক না? সব জায়গায় পাওয়ার চললো, এই জায়গায় পাওয়ার চলে না। মজুর হন ঠিক না? লক্ষ্য করে দেখেন, বেলার তো সময় শেষ, আজরাইল তার রূহ কবজ করে নিয়েছে। সকালবেলা ঘোষণা হয়েছে এলাকার সন্তান বাবাপুর ছেলে মস্তান ছেলে মারা গেছে। তা মানুষের একটা ফিতরত অভ্যাস হলো, ভালো মানুষ যখন মারা যায় সমাজের মানুষগুলি তখন কান্নাকাটি করে, তার ইস্তেগফারের জন্য দোয়া করে, মানুষ তাকে জানাজা দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে, কথা বল ঠিক কিনা? যেমন আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার সময় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারীর জানাজায় কোরআনকে অপেক্ষা করে লক্ষাধিক মানুষ হাজির হয়েছে, কথা বল ঠিক কিনা? এটা তার ভালোবাসার বহিঃপ্রকাশ। লক্ষ্য করে দেখেন, ভালো মানুষ মরলে মানুষ তার জন্য কান্নাকাটি করে, মজুর এখন ঠিক না? আর খারাপ যদি মনে, সন্ত্রাস, বাবাখুর, ইয়াবাখুর, ওলামা ইকরামদের দেখতে পারে না, বকাবকি করে, একদম আছে না নাই? আরো জোরে এই শ্রেণীর মানুষগুলি মরলে মানুষ আরো আনন্দিত হবে, মিষ্টি বিতরণ করে, কথা বলা ঠিক না? তাই কবি বলে, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আলেম ওলামার সাথে নাগরানি করো না, নাইবের নবীদের পথ গ্রহণ করো, তাদের সঙ্গে সদাচরণ করো, তাদেরকে ভালোবাসতে শিখো, আল্লাহওয়ালাদের মতো জীবন গঠন করো, তবে তোমার ইন্তিকালে দেশের মানুষ খাটবে, কথা বল ঠিক কিনা? খতমে কোরআন পড়ে তোমার মুক্তির জন্য হাত উত্তোলন করে দোয়া করবে। তো আল্লাহ রাসূল বলেন,
মানুষ যখন ইন্তেকাল করে, সমাজের মানুষ যখন তার প্রশংসা করে, ওয়াজিবাত আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তো ছেলেটা ইন্তেকাল করার পরে, খারাপ ছেলে তো, এলাকার সাহেব সর্দার সবাই একত্রিত হয়ে বলতেছে, শোনো, এই ছেলের জীবনে কোনো ভালো কাজ করতে দেখি নাই, কোনো ভালো রিপোর্ট নাই, ওতে তাকে জানাজা দিও না, কাফন দাফন লাগবে না, ওইতে নদীতে বাসায় দাও, নতুবা জঙ্গলে হারায় দাও। এই নষ্ট ছেলেরে আমাদের স্বাভাবিক কবলে দাফন করতে দেওয়া হবে না। ওইখানে কাম, এমন একটা ঘটনা আমাদের এলাকা হয়েছিল। আমি যখন দাওরাত হাদিস পড়ি, কথা বলতেন জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায়, তখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের একটা সন্ত্রাস, নাম বলবো না, শীর্ষ সন্ত্রাস, মানুষকে শুধু আতঙ্ক করে রাখতো, মারামারি করতো, বিভিন্ন ধরনের নোংরা কাজে জড়িত ছিল। তার দলীয় ক্যাডারের গুলিতে যখন মারা গেল, ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম অঞ্চলে যাওয়ার পরে গ্রামের মানুষ করা, এরা তাদের গ্রামে দাফন করতে দিব না, কারণ হে ভালো লোক ছিল না। শেষ পর্যন্ত প্রশাসনের লোক গিয়ে অনুরোধ করে তার হলে দাফন করাইতেছে। তাহলে বোঝা গেল এমন খারাপ মানুষকে সমাজের মানুষ মরার ফল রাখতে চায় না। মজুর এখন ঠিক তলক করে দেখেন, এই ছেলেটা যখন ইন্তেকাল করলো, সমাজের মানুষ সাহেব সর্দার সিদ্ধান্ত দিল, নদীতে ভাসায় দাও, নতুবা জঙ্গলে ফালায় দাও। সকলের সিদ্ধান্ত অনুযায়ী জঙ্গলে দিল ফালায়া। তো একদিন, দুদিন, 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার 3 জন আবেদের স্বপ্নে দেখাই দিলেন, তোমরা দেরি করো না, আর বিরজিত করবে না। ওই যুবকটাকে সম্মানের সঙ্গে রিসিভ করে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা দিয়ে দাফনের ব্যবস্থা করো। আবেদরা তো ঘুম থেকে কিতা দেখলাম, এটা কিতা, এত বড় খারাপ ছেলের ব্যাপারে এত সুসংবাদ। এমনি সর্দারদের কাছে গিয়ে, গ্রামবাসীর কাছে গিয়ে বলে, চলেন আসে দেখি আসলে ঘটনাটা কি। সুবহানাল্লাহ, জোরে কর না, আরো জোরে কর। এজন্য লক্ষ্য করে দেখুন, 1 দিন, 2 দিন, 3 দিন পরে মুসল্লিদেরকে নিয়ে যখন জঙ্গলের ভিতরে গেল, যে জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর অভাব নাই, শিয়াল কুকুরের অভাব নাই, জোরে কারণ ঠিক কিনা, আরো জোরে কারণ। এই শিয়াল তো, কুকুর তো মারা মানুষের লাশ দেখলে হুশ থাকে না, আর জঙ্গল তো শিয়ালের রাজধানী। মজুর জঙ্গল কেন? আমরা যখন মিন রুট থেকে চিকন রুট দিয়ে, ভারী রুট দিয়ে ঢুকি, শীতের দিনে মাহফিল করে যখন বের হয়, এমনি দেখি বাবা শিয়াল আমরা গাড়ির অ্যাটাক করার জন্য দাঁড়ায় তাকে বোঝা যায় এমন ভাবে লাখ বাড়ি, মানে প্রধানমন্ত্রী স্বয়ং মনে ট্রাফিকের চাকরি দিয়েছে। তো লক্ষ্য করে জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর অভাব নয়, শিয়াল কুকুরের অভাব নাই। এরপরে 1 দিন, 2 দিন, 3 দিন পরে তাকায় দেখে ওই লাশটাকে শিয়াল কুকুর খাইবে দূরের কথা, 3 দিনের ভিতরে একটা মশা মাছিও তার দেহে বসে নাই। সকলে আশ্চর্যান্বিত হয়ে গেল, এত বড় মর্যাদা কেমনে হাসিল করলো, যার জীবনে কোনো ভালো রিপোর্ট আমরা জানি না। সকলে সম্মানের সঙ্গে বাসায় রিসিভ করার পরে গোসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া, জানাজার জন্য যখন এলান দিল, ঈদগাহ মাঠে জানাজা হবে, হাজার হাজার মুসল্লি জানাজা দেওয়ার জন্য, শেষ বিদায়ের জন্য হাজির হয়ে গেলে মসজিদের ইমাম সাহেব বলে, মুসল্লিরা বলো তো দেখি, তোমাদের জীবনে কোনদিন কখনো তাকে ভালো কাজ করতে দেখছো কি? কোন জায়গায় সাওয়াবের কাজ করেছে দেখছো কি? নতুবা এত বড় ফজিলত কেমনে হলো, কেমনে এত সম্মান হয়ে গেল? 3 দিনের ভিতরে লাশটাকে মশা মাছিও দেখে নাই, তার দেহের মধ্যে বসে নাই। সকলে নীরব নিস্তব্ধ, কোনো কথা বলে না। হঠাৎ করে একজন মুরব্বী বলে, আমি জানি। আপনি কি জানেন? দেখে লেখে বলে, ইমাম সাহেব আজ থেকে 3 দিন আগে যেদিন ইন্তেকাল করেছে, ওই দিন রজনীতে আমার দোকান থেকে কেরাসিন কেনার পরে আমি জিজ্ঞেস করলাম, কেরাসিন কার জন্য? ও তখন ওই যুবকটা বলছে, চাচা আমার জীবন পরিবর্তন করে নিলাম, তওবা করে ফেললাম, আর জিন্দেগিতে কোনোদিন মদ খাবো না, সন্ত্রাস করবো না। আমি ওই সন্ত্রাস না করে মদের পরিবর্তে টাকা দিই আল্লাহর কোরআন পড়ার জন্য, একটা বালককে মরণ পর্যন্ত কেরোসিনের ব্যবস্থা করে দিব। আর কেউ জানেননি না, কোনো কথা বলে না, সকলে নীরব নিস্তব্ধ।
কারণ আপনি যদি নামাজ পড়তে যান মানুষ বলবে আপনি নামাজি। আমার আসতে কর। আপনি যদি মদ খান মানুষ করবে তুমি নামাজি। আপনি মানুষকে গালি দিলে ইন্তেকালের পর মানুষ বলবে লোকটার মুখ ভালো ছিল না। আজকে যারা ষড়যন্ত্র করো ইন্তেকালের পরে আলেম উলামা মন থেকে তোমার জন্য দোয়া দিবে না। আলোচনা করো ঠিক কিনা? তোমার ইন্তেকালে জাতি হাসবে আর বলবে ভালো হইছে মজুর এখন ঠিক কিনা? অতি মরার আগে সংশোধন হয়ে যাও। সংশোধন মানুষকে নিয়ে চিনিমিনি করবো না, ষড়যন্ত্রের শিকার করার জন্য, বিপদগ্রস্ত করার জন্য এই দৃষ্টতা ষড়যন্ত্র করবো না। বিপদগ্রস্ত করতে চাইলে আল্লাহ সাক্কা গোলায়া তোমার বিপদ হারায় ঠিক কিনা? কারণ একটা এবারত আছে মান হাফালাল বিরালি আখিহি ফিহি, যার জন্য যে কূপ খনন করে সেই কূপে নিজে পড়ে মরে। আরো জোরে এখন না, এটা বোঝানোর জন্য একটা ঘটনা মনে হচ্ছে, বলবো? আরো জোরে এখন রেলগাড়ি চিনি, ট্রেন গাড়িতে মোল্লা বেটা বুড়া মানুষ সিলেট থেকে যাবে ঢাকা উঠছে, উনি যে বুগিতে উঠলো এই বুগিতে আবার 6টা যুবক উঠছে। যুবক তো বুঝলি স্যাংরা ছেলেরা, এরা এমন ফাওয়ার নিয়ে কথা বলে কাজ করে বোঝা যায় দেওয়ালের মধ্যে ঠেলা দিয়ে দেওয়াল ফালায়। তো দাঁড়ায় বসে আমরা সুইলাকা বুড়ি সেলে আমরা আছে না চাকু দিয়ে দেখা, মানে একটা জামাত তো এরা সই যাবেন মজা করে করে যাবে। তো মুরব্বী মানুষ আল্লাহ বুড়া মানুষ বসা, এমনি একটা যুবকের মাথার মধ্যে গিয়া ইবলিশ বল করছে। ইবলিশ চিনেন তো? সে করে সিংহ টান দেয়। সিংহ টান দেয় মানে রেলগাড়িতে সিং তাকে টান দিলে অটোমেটিক গাড়ি থামে। ড্রাইভার বলতে পারে থামে যাবে। এমনি একটা কেন টান দিবা জানো? টান দিবার বিচার কি? বলে কি? নিচে পড়ে দেখো লেখা আছে গ্রহণযোগ্য কারণ ছাড়া যদি কেউ টান দেয় 500 টাকা জরিমানা দিতে হবে। দিলে দিমু তো করতে দিবে বলে আমরা 6 জন আছি, সেখানে 200 টাকা করে তুললে হয় 1200 মধ্যে 500 টাকা জরিমানা দিলাম আর 700 টাকা কম লক্ষ্য রেল স্টেশন বয়ে গিয়ে নাস্তা করলাম। মজুরি বলছে কি না কোথায় দে তোর যেহেতু শখ আছে আমরা দিককালে কি তাও যখন টান দিছে গাড়ি তো তুমি টিকিটে আস্তে 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 চলে আসতেছে। এমনি আর একটা কয় গাড়ি থামুক, টিটি আর পুলিশ যদি আসে টাকা দিতাম না। কিরে বিপদে ফেলে দেওয়ার জন্য এখন টাকা দেবা না, দিবার উদ্দেশ্য থাকলে আগে বলে না বিপদের কোনো কারণ নাই, কারণ আমার মাথায় বুদ্ধি আছে। এখন কি আছে? কারণ আমরা সমাজে অনেক সময় অনেক বুদ্ধিজীবী ভাবা যায়, 1GB 2GB 4GB লাগে বুদ্ধিজীবী। অনেক বুদ্ধিজীবীর কথা শুনে কিন্তু মানুষ বিপদের সম্মুখীন হয়। তো কি বুদ্ধি? বুদ্ধি হলো যখন টিটি পুলিশ নিয়ে এই বুগিতে ঢুকবে তখন জিজ্ঞেস করবে যে কে টান দিছে, তা আমরা 6 জন মিলে বলবো বুড়া বেড়া টান দিছে। আমরা দুষ্টা এই মুরব্বীর বলে ভাবাই 6 জন যদি একসাথে সাক্ষী দেয় তাহলে মুরব্বী চিল্লায় আব্বা ডাকলো কাজ হতো না। মজুর এখন হচ্ছে কেনা? তো মুরব্বী মানুষ এই কথা শুনলে আল্লাহ আমি দুর্বল মানুষ কয়েন না ভাল্লা বাবারে তোরা আমার ছেলের সমান, তোমাদের মতো আমার ছেলে আছে, আমার তো কোনো দোষ নাই, আমি তো সিনো টান দেয় নাই। তোমরার বিপদটা দোষটা আমার উপরে কেন ছাপায়া আমার বিপদগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করতেছো? আমার বিপদে ফালায় না, তোমরা আমার ছেলের বয়সে আমার কিন্তু বিপদে দিও না। তো কার কথা কেনা শুনলে যুবক মানুষ দুমা অন্ধকার। একটু সময়ের ভিতরে যখন টিটি পুলিশ নিয়ে আসলো এমনি জিজ্ঞেস করে সিনো কে টান দিছে? তো 6টা যুবক একসাথে বুড়া বেড়া তখন কি করতে কি বলবে কি না, যদি ও স্বীকার করে তাইলে তো পুলিশ মার দিবে না, সোনা দইরা খেসারা বানালিব কিনা। তো মুরব্বী কিন্তু এমনি মুরব্বী হয়েছে না, মজুর এখন ঠিক কিনা?
অনেক সময় আমরা ছাত্ররা বুদ্ধি দিতে হয়, পরামর্শ দেয়, হুজুর এটা এমনি করলে মনে ভালো হবে, যাইবে না। তখন আমরা শুনতে কই দেখ রে, তোরা যতটুকু দেখস না ততটুকু আমরা আরো 10 বছর আগে দীক্ষা লাইছি, কারণ তোরা ছাত্র, আমরা ছাত্র হানি দিয়ে ওই হুজুর হইছি, মজুর এখন ঠিক না। তো আমাদের বুদ্ধি তখন দিতে যদি আমরা বয়সে বা শিক্ষাগত যোগ্যতা তোর বিষয় তো কথা বল, ঠিক কিনা? তো এমনি প্রশাসন পুলিশ টিটি জিজ্ঞেস করা, আপনি সিনোটান দিলেন, কেন টান দিলেন? সিনোটান দিচ্ছেন আপনি? এমনি মুরব্বী তখন বলে, জি স্যার আমি টান দিচ্ছি। তো কেন টান দিলেন? মুরব্বী তখন বলে, স্যার আমি বিপদে পড়ে টান দিছি। কিসের বিপদ? স্যার আমি সিলেট আম্বরখানা থেকে রওনা দিছি, ঢাকা যাবো কমলাপুরে, মাত্র আমার পকেটে 1200 টাকা ছিল, এছাড়া আর কোনো টাকা নাই, আমার কোনো সফর সঙ্গী নাই। এই শরীরে যুবক আমার বুকে ছুরি ধরে চিন্তাই করে 1200 টাকা নিয়ে গেছে। বিশ্বাস যদি না করেন স্যার, এর পকেটে হাত দিয়ে দেখেন, কালো প্যান্ট পরা ছেলেটা ডান পকেটে 1200 আছে। তো এরা তো 1200 আগে তুলে আছে, হাত দিয়ে দেখে 1200 শালার বেটা। কারণ পুলিশ তো বকা দিলে কোনো জরিমানা লাগে না, চিন্তাইগিরি করো, হ্যান্ডকাপ লাগা। তো হ্যান্ডকাপ লাগায় কি বুকের ভিতরে রাখবো না, নিয়ে যাবো এমনি 5 টাকা করে বুদ্ধিজীবী খাইছিস নি, মজা এখন ঠিক কিনা? তখন হ্যান্ডকাপ লাগায় যখন পুলিশ নিয়ে যায়, এমনি মুরব্বী মুসকি হাসে আর এমনি ইশারা দিয়ে বলে, বাতিজা আমার মাথার চুলগুলি বাতাসে পাকে নাই। কথা বল ঠিক না? সুতরাং যারা আল্লাহওয়ালাদেরকে বিপদে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তোমরাই বিপদে পড়বে। কথা বল ঠিক না? মান হাফারাল বীরালি আখিহি ফাকাদ ওয়াকা ফিহি, যার জন্য যে কূপকরণ করে সেই কূপে নিজে পড়ে মরে। উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় না, জাতীয় স্বার্থ প্রাধান্য দেয়।